আজ আমরা অ্যাসকিউলাস হিপ্পোক্যাস্টনাম নামের একটা বেশ অদ্ভুত প্রতিকার নিয়ে গভীরে ডুব দিতে যাচ্ছি। আমাদের হাতে আছে নালন্দা ডিজিটাল লাইব্রেরির একটা টেক্সট, আর এটা একটা পাজেলের মতো। ঠিক। একদিকে আছে তীব্র মানসিক বিভ্রান্তি, খিটখিটে মেজাজ, আর অন্যদিকে শরীরের অদ্ভুত সব ব্যথা। চলুন এই ডিপ ডাইভে আমরা এই দুটোকে একসাথে মিলিয়ে দেখি এর আসল ছবিটা ঠিক কি। আর এই পাজেলের ধাঁধার মূল সূত্রটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা হলো ভ্যাসকুলার ফুলনেস। ভ্যাসকুলার ফুলনেস? হ্যাঁ, শিরা উপশিরার এক ধরনের পরিপূর্ণতা। ধরুন শহরের ট্রাফিক জ্যামের মতো। আচ্ছা। গাড়িগুলো যেমন রাস্তায় আটকে থাকে, এখানেও রক্তনালীগুলোতে রক্ত ঠিক মতো চলাচল করতে না পেরে একটা চাপ, একটা স্থবির অবস্থা তৈরি করে। এই অনুভূতিটাই প্রায় সব লক্ষণের পেছনে কাজ করে। সোর্সটা পড়তে গিয়ে আমার একটা বিষয় খুব অদ্ভুত লেগেছে। এখানে বলা হচ্ছে ঘুম থেকে ওঠার পরই নাকি রোগীর অবস্থা সবচেয়ে খারাপ হয়। ঠিক। সাধারণত তো ঘুমের পর আমাদের ফ্রেশ লাগার কথা, তাই না? এখানে ঠিক উল্টোটা কেন ঘটছে? এখানেই তো ওই ট্রাফিক জ্যামের উদাহরণটা দারুণভাবে কাজে দেয়। ও দেখুন, ঘুমের সময় আমাদের শরীর তো দীর্ঘক্ষণ স্থির থাকে, তাই রক্ত চলাচলের ওই স্থবিরতা বা ওই যে জ্যামটা, ওটা আরও বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ফলে ঘুম থেকে ওঠার পর রোগী একেবারে হতবম্ব হয়ে যায়। ঘরের চারপাশে তাকিয়ে মানুষ চিনতে পারে না, বুঝতেই পারে না সে কোথায় আছে। মস্তিষ্ক যেন একটা কুয়াশার মধ্যে আটকে থাকে। তার মানে এই শারীরিক অবস্থার সাথে মানসিক লক্ষণগুলো একেবারে সরাসরি জড়িত। একদম। সোর্স তো গভীর দুঃখ, খিটখিটে মেজাজ, এমনকি স্মৃতিশক্তি কমে যাওয়ার কথাও বলা আছে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো শারীরিক পরিশ্রমে নাকি এই লক্ষণগুলো কমে আসে। এটা কিভাবে সম্ভব? কারণ শারীরিক নড়াচড়া বা পরিশ্রম করলে কি হয়, ওই ট্রাফিক জ্যামটা সচল হয়ে যায়। হ্যাঁ, ঠিক তাই। রক্ত চলাচল স্বাভাবিক হতে শুরু করে, শিরা উপশিরার উপর চাপ কমে, যা মস্তিষ্কের ওপর থেকেও চাপটা কমায়, আর তার ফলেই মনটাও পরিষ্কার হয়ে যায়। বাহ! এটা কিন্তু শুধু মনোযোগ সরানোর ব্যাপার নয়, এর পেছনে একটা সত্যিকারের শারীরিক কারণ আছে। এই ব্যাখ্যাটা চমৎকার। এখানে সূত্রটি আমাদের হোমিওপ্যাথির একেবারে মূলে নিয়ে যাচ্ছে। এর প্রতিষ্ঠাতা হানেমানের একটা গুরুত্বপূর্ণ তত্ত্বে। ঠিক ধরেছেন। বলা হচ্ছে যে চিকিৎসার ক্ষেত্রে মানসিক লক্ষণগুলোই সবচেয়ে জরুরি। হ্যাঁ, কারণ মানসিক লক্ষণগুলোই তো আসল মানুষটাকে প্রকাশ করে। আর এরও একটা স্তর বা লেভেল আছে কিন্তু। কিরকম? যেমন ধরুন, স্মৃতিশক্তি বা বুদ্ধিমত্তার সমস্যার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার সাথে জড়িত আবেগ। যেমন খিটখিটে মেজাজ। একদম। খিটখিটে মেজাজটা কখন প্রকাশ পায়? যখন তার ইচ্ছার বিরুদ্ধে কিছু হয়। এটা ব্যক্তির একেবারে ভেতরের অবস্থাকে নির্দেশ করে। এই মানসিক বিভ্রান্তি নিয়ে সোর্সে আরও একটা জরুরি পার্থক্য তুলে ধরা হয়েছে। কনফিউশন অফ মাইন্ড বা মানসিক বিভ্রান্তি আর ভার্টিগো বা মাথা ঘোরানো। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অন্তত শুনলে তো একই রকম মনে হয়। এদের মধ্যে আসল তফাৎটা কি? এটা নিয়ে প্রায়ই ভুল বোঝাবুঝি হয়। দেখুন, বিভ্রান্তি বা কনফিউশন হল একটা বুদ্ধিবৃত্তিক সমস্যা। আচ্ছা। পরিষ্কারভাবে চিন্তা করতে না পারা, সবকিছু তালগোল পাকিয়ে ফেলা। অন্যদিকে ভার্টিগো হল একটা শারীরিক অনুভূতি, ফিজিক্যাল সেন্সেশন। হ্যাঁ, যেখানে মনে হয় রোগী নিজে বা তার চারপাশের সবকিছু ঘুরছে। দুটোর উৎস এবং অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা। এই যে মনের উপর এত চাপ, এর কি কোনো শারীরিক প্রকাশও, ব্যথা বা এরকম কিছুর কথা কি সোর্সটিতে উল্লেখ করা হয়েছে? অবশ্যই। সারা শরীরে হঠাৎ করে ধারালো, তীক্ষ্ণ ব্যথা হওয়ার কথা বলা আছে, যা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। আর বিশেষ করে মাথার পেছনের দিকে একটা তীব্র চাপ বা পিষে ফেলার মতো ব্যথার কথা বলা হয়েছে। এটাও কিন্তু ওই ফুলনেস বা পরিপূর্ণতার অনুভূতিরই আরেকটা রূপ। এক মিনিট। চোখের বিবরণে একটা অদ্ভুত শব্দ ব্যবহার করা হয়েছে, চোখের হেমোরয়েড। হ্যাঁ, এই শব্দটা তো আমরা অন্য রোগের ক্ষেত্রে ব্যবহার করি। চোখের সাথে সম্পর্কটা কি? এটা কি শুধুই একটা তুলনা? এটা একটা দারুণ তুলনা, কারণ এটা অ্যাসকিউলাসের মূল চরিত্রকে এক কথায় প্রকাশ করে দেয়। তাই নাকি? চোখে রক্তনালীগুলো ফুলে ওঠা, চোখ লাল হয়ে জ্বালা করা, এই অবস্থাকেই চোখের হেমোরয়েড বলা হয়েছে। এটা আসলে ওই ভাস্কুলার ফুলনেসেরই একটা নিখুঁত উদাহরণ। তার শরীরের বিভিন্ন অংশে শিরা উপশিরা ফুলে ওঠার প্রবণতাই এই প্রতিকারের মূল কথা। একদম। তাহলে এই পুরো ডিপ ডাইভ থেকে আমরা যা পেলাম তা হল
অ্যাসকিউলাসের এই ধাঁধার সমাধান লুকিয়ে আছে ওই ভ্যাসকুলার ফুলনেস বা রক্ত চলাচলের স্থবিরতার মধ্যে। ঠিক। আর এর কারণেই মানসিক বিভ্রান্তি থেকে শুরু করে শরীরের অদ্ভুত সব ব্যথা তৈরি হয়। আর এর সাথে যদি আমরা বৃহত্তর ছবিটা দেখি তাহলে তাপমাত্রার সম্পর্কটাও কিন্তু চোখে পড়ে। ওহ, তাই তো। গরম আবহাওয়ায় বা গরম জলে স্নান করার পর লক্ষণগুলো বাড়ে, কারণ গরমে রক্তনালীগুলো আরও প্রসারিত হয়, যা ওই ফুলনেসের অনুভূতিকে আরও বাড়িয়ে তোলে। চমৎকার। শেষ করার আগে একটা ভাবনা মাথায় আসছে। বলুন। যখন কোনো শারীরিক অস্বস্তির সাথে মানসিক অবস্থার এমন একটা গভীর সংযোগ দেখা যায়, তখন কোনটি আসল কারণ আর কোনটি তার প্রভাব, এটা আমরা ঠিক কিভাবে নির্ধারণ করতে পারি? এটা নিয়ে ভাবার অনেক অবকাশ রয়েছে।